হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। আজকে তো তোমরা জানো আমি আজকে আমার ছোট্ট বাবাটাকে নিয়ে যাব আমার ছোটদা বাড়িতে, মানে আমার পুতুলের ছোট মামা বাড়িতে। পুতুল যাবে ছোট মামা বাড়িতে মামা ভাত খেতে। গিয়ে দেখো মামির কোলে আগে সে বসে পড়েছে দিদিভাইকে সরিয়ে। কত আদর খাচ্ছে সে মামির। আর পুচুমাটা আমার কাছে, আসো আসো আসো। এইখান থেকে শুনুন, এখান থেকে যা আছে সব শুনুন। মাম্মাম, কি করো এটা তুমি? মানে ছোট একটা বুড়ি, ডিস্টিংক্ট ও ছোট বুড়ি, ছোট বুড়ি। এইদিকে দেখো আমার পুতুলের জন্য আমার বৌদি খাবার ওঠাচ্ছিল। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম বৌদি রান্না কে করেছে, তুমি না দাদা? তো বৌদি আমার বললো আজকে তোর দাদা রান্না করেছে। তো আজকে আমার দাদা রান্না করেছে মাছের ঝোল আর মাংসটা, বাদ বাকি সব আমার বৌদি রান্না করেছে। এদিকে বৌদি প্যাকিং ট্যাকিং খুলছে মিষ্টির, যে ওনার সোনা বাবা মিষ্টি খাবে। কত খায় ওনার সোনা বাবা, তাই উনি বলছে আর হাসছে। সে আবার কি আনতে ভুলে গেছে, আবার উঠে নিয়ে আসলো চামচ। হ্যাঁ চামচ। দেখো আবার আমাকে বলবে বোন ওগুলো একটু সাজিয়ে দাও। আবার আমি সাজিয়ে টাজিয়ে দেখো একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে, একটু বলো আমাকে। আমি জানি আমি খুব ভালো সাজাই, তাই না বলো? অবশ্যই ভালো সাজাই আমি। এখানে দেখো বসে পড়লো ওরা একটু ফটো তোলার জন্য। আজকে যে ফুলগুলো এখানে দেখছো না, এগুলো কিন্তু একটাও বাজার থেকে কিনে আনা ফুল না। এটা আমার দাদার বাড়িতে গাছের ফুল। আমার দাদা খুব গাছ পছন্দ করে, ফুল গাছ। আর এই দেখো আমার পুতুল বসতে পারেনি, লাথি মারা তার চালু। ওর বড় মামা বাড়িতে যখন ওকে মামা ভাত খাওয়ানো হয়েছিল তখন দুধ ভাতের মধ্যে পা দিয়েছিল, আর এখন দেখো ভাতের মধ্যে পা দিয়ে দিচ্ছে পুতুল আমার। আর তোমরা তো ফার্স্টে দেখেই নিয়েছো আমার সোনা ভাত কীভাবে হামলে পড়েছিল। মানে হামলে পড়া না, মুট করে তো নিতে পারে না, ওই ছড়িয়ে ছিটে দিয়েছে আর কি। আচ্ছা বাদ দাও, আমি একটু বেশি বকি। তোমরা দেখো আমার পুতুল ভাত খাচ্ছে। উরি বাবা। আচ্ছা তোমাদের সাথে আর একটা কথা বলি, আমার পুতুলের না একটা দাঁত উঠেছে সামনের দিকে, নিচের দাঁত। আর মাড়িগুলো একটু একটু শক্ত হয়ে গেছে, মাড়ি মতলব ভূতি, ওগুলো শক্ত হয়ে গেছে, দাঁত উঠে যাবে বোধ হয়। কিন্তু এখন একটা দাঁত উঠেছে, কি কিউট লাগে। আর দাঁত যখন ওঠে না বাচ্চাদের খুব শিরশিরায়, ও একটু আঙুল কামড়াতে থাকে সবসময়, করে আঙুল কামড়ায়, ঘ্যান ঘ্যান করে। আর যখনই ও ঘ্যান ঘ্যান করে আমি ওকে দু চারটে মুড়ি দিই, কী সুন্দর মুড়িটা খায়। দেখেছো আমি আবার বক বক করছি, ওই আমার কথা বাদ দাও, গুলি মারো আমার কথা। আমার পুতুল খাচ্ছে দেখো। আমার দাদা ওকে প্রত্যেকটা জিনিস একটু একটু করে টেস্ট করাচ্ছিল। আমার পুতুল খাচ্ছিও, মানে খাচ্ছিল দেখো, কত আনন্দ পেয়ে গেছে দেখো, উলি বাবা উলি বাবা। আর ওকে এপাশ থেকে মানে ক্যামেরার পেছন থেকে ওর মামনি, ওর পাপা, ওর মামি সবাই ছিল, ওকে হাসানোর চেষ্টা করছিল, আরও খিচি করে হাসছিল পর্যন্ত। বাবা আমার পাপা আবার কাঁচে গ্লাসে জল খেলো। আমি আমার দাদাকে বলছিলাম ওর মুখে একটু টমেটো দে, আর দেখো টমেটোটা নিয়ে কি করবে আমার সোনা। আচ্ছা তোমরাই দেখো, আমি বেশি বকবক করবো না, আমি একটু বেশি বকবক করি। ওই দেখো একটা দাঁত উঠেছে না, ও দাঁতটা দিয়ে কীরকম করতে থাকে, করে কামড়াতে থাকে। আর সব সময় ওই দাঁতটার মধ্যে জিভ দেওয়ার চেষ্টা করে, হাত দেওয়ার চেষ্টা করে, মানে কি একটা পেয়ে গেছে ও, এটাই মানে মনে করে ও। আমার পুতুল দেখো একা একা ভাত খেয়ে নিচ্ছে, সে মামা ভাত খাওয়ার পরে সে কত বড় হয়ে গেছে, তাই না? আর ওদিকে না বৌদি ভাত গোছাচ্ছিল সবাইকে খেতে দেবে, তাই এই দেখো সবাইকে খেতেও দিয়েছে। আর তারপরে আমরা সবাই খেতে বসেছিলাম, আমরা মেয়েরা সব খেতে বসেছি। খেতে বসতে বসতে দেখো এখানে সবাই আর কি ঠাট্টা করছিল। আর আমার ছোটো বৌদি তো মাছের মাথা নিয়ে মেজো বৌদির মুখেও ধরে নেবে। আর বড় বৌদি মিসিং, সে এখন নেই, সে বাইরে আছে। চলো ঠিক আছে, আজকে ব্লগে এটুকুই। ভালো লাগলে পাশে থেকো। টাটা, বাই। হ্যাঁ লাস্টে আমার বৌদির মাছের মাথা খাওয়াটা একটু দেখো। বৌদি কিন্তু আবার আমার সেলফি তোলার স্টাইলও দিয়েছে। টাটা, বাবাই।